বলো দুর্গা মায়ে কি জয়। আমি দিশানি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগে। কেমন আছো তোমরা? আমি জাস্ট ফাটাফাটি আছি, আর এই ফাটাফাটি মেজাজেই চলে এসেছি ঠাকুর আনতে। কি ভাবছো, পাড়ার সব কচিকাচারা মিলে চলে যাচ্ছি তো ঠাকুর আনতে? না না, শুধু কচিকাচা নয়, 8 থেকে 80 সবাই গেছি ঠাকুর আনতে। মা আসছে, মাকে বাড়ি নিয়ে আসার জন্য আমরা সবাই প্রস্তুত, তার 80 বছরই হোক বা 8 বছরই হোক। ঠাকুর আনতে যাওয়ার এক্সাইটমেন্টটা ছোটবেলা থেকেই কাজ করে। আমি, কাকিমা, পাড়ার বৌদিরা, ভাই বোনেরা সবাই মিলে উঠে পড়েছি একটা ম্যাটারোতে। বাকি অনেক লোক গেছে, তারা কেউ কেউ বাইকে আর কেউ কেউ অন্য ম্যাটারোতে আছে। আর এই যে হলো জেঠিমা, পাড়ার সবচেয়ে প্রবীণ। কুমারটুলি এসে দেখি আমাদের প্রতিমা শিল্পী ভবেশ দা নিজের হাতে তুলির টানে মাকে শেষ টাচ আপ দিচ্ছে। আর এইদিকে মায়ের সন্তানেরা প্রস্তুত সেজেগুজে মায়ের সাথে যাবে বলে। মাকে জানাই সাদর আমন্ত্রণ। তোমার এই আগমনে সারা ধরিত্রী যেন মুখরিত হয়ে ওঠে। কুমারটুলি এসেছি আর ডিম সেদ্ধ ডিম ভাজা খাবো না, এটা ইম্পসিবল। কুমারটুলির ডিম ভাজা ডিম সেদ্ধয় যেন আলাদা রকমেরই স্বাদ থাকে। চলো এই সব খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার চলে যাচ্ছি ঠাকুর তুলতে। একে একে মা দুর্গা তার সন্তানেরা উঠে পড়েছে গাড়িতে আমাদের সাথে আমাদের ক্লাবে যাবে বলে। এই লরিতে থাকবে মায়ের 4টে সন্তান, আর ওই লরিতে মা অলরেডি উঠে গেছে, আর আমরা বাকি সন্তানেরা আরেকটা লরিতে। কি অসাধারণ দেখতে লাগছে না মায়ের রূপকে। আর এখানে রয়েছে ক্লাবের সমস্ত সদস্যরা। মাকে নিয়ে আসার আনন্দে সবাই লাফিয়ে উঠেছে একেবারে। ধীরে ধীরে আমরা রওনা দিয়েছি মাকে নিয়ে আমাদের ক্লাবের উদ্দেশ্যে। আজকে কুমারটুলি বেশ ফাঁকা ছিল, তাই অতি সহজেই আর কম সময়ে মাকে নিয়ে চলে এসেছি। এবার মাকে খুব সাবধানে আর ধীরে ধীরে মণ্ডপে বসানো হচ্ছে। কুর্নিশ জানাই কুমারটুলির সমস্ত কুলি দাদাদের, যারা কুমারটুলি থেকে ঠাকুর বের করে যত্ন সহকারে মণ্ডপ অবধি পৌঁছে প্রতিমাকে সাবধানে বসিয়ে দিয়ে যায়। এত গরমের মধ্যেও তাদের এই যে খাটুনি, সত্যিই তাদেরকে জানাই আমার আন্তরিক কুর্নিশ। ছোট থেকে বড় হয়ে গেছি, তবুও মায়ের আগমনের সেই একই এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে। ধীরে ধীরে মাকে মণ্ডপে বসানো হচ্ছে, এই দিকে চলছে আমাদের জোর কদমে আড্ডা। এই যে মা বাড়ি চলে এলো, এই যে আড্ডা শুরু হলো, এবার শেষ দিন অবধি চলবে আড্ডা। এখন আর বাড়ি ফিরতে মনও করে না, ঘুমও বোধহয় কমেই এসছে। সারা রাত জেগে আড্ডা, প্যান্ডেলে খাওয়া দাওয়া, এই দিনগুলোর জন্যই হয়তো আমরা সারা বছর অপেক্ষা করি। তাছাড়া মায়ের পুজোর প্রস্তুতি সমস্তটা সুন্দর করে করতে হয়। সত্যি কথা বলতে এই মায়ের পুজোর প্রস্তুতি করতে আলাদা রকমের মন থেকে ভালোবাসা আসে। তাই মায়ের কাছে এটাই অনুরোধ, যত বড়ই হয়ে যাই না কেন, তোমার টানে যেন তোমার কাছে সবসময় থাকতে পারি। আস্তে কুলি দাদারা দেখো কত যত্ন সহকারে মায়ের মূর্তি প্যান্ডেলে বসিয়ে দিল। কিন্তু প্যান্ডেলের ফুল লুক সাথে আমাদের প্রতিমাকে কেমন লাগছে পুরোটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই আসতে হবে সিমলা স্পোর্টিং ক্লাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।